হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফটো এডিটিং ভিডিও। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিন দেওয়া ছবিটি এডিট করবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তবে যাওয়ার আগে একটাই কথা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নতুন ভিডিওর আপডেটগুলো মিস না করতে চাইলে। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো আমাদের আজকের ছবিটি এডিট করার জন্য এই পিকচারটিকে আমাদের পিকচার অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট করতে হবে। এই জন্য প্রথমে শেয়ার বাটনে ক্লিক করি এবং এখান থেকে পিকচার অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ডটি পিকচার অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। তা আমাদের আজকের এই ছবিটি এডিট করার জন্য প্রয়োজনীয় সকল পিএনজি এবং ছবিগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা আমাদের এখানে একটি পিএনজি অ্যাড করবো, এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করি এবং এখান থেকে আমাদের পিএনজিটাকে সিলেক্ট করে দিই। একটু নিচে স্ক্রল করি বা আমি যেখানে আমার ছবিটি রাখছি ওইখান থেকে আমাদের ছবিটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাড ওয়ানে ক্লিক করি। এখান থেকে কাট আউটে ক্লিক করি এবং এটাকে একটু যতটুকু আমাদের প্রয়োজন এতটুকু সিলেক্ট করে দিচ্ছি। আমার এতটুকু প্রয়োজন এতটুকু সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। এভাবে আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু নিয়ে নিই। এভাবে নিয়ে নিলাম। তারপরে সেভ বাটনে ক্লিক করি। ছবিটাকে একটু বড় করি এবং এখান থেকে ইরেজ বাটনে ক্লিক করি। এখান থেকে একটু মিল মতো কেটে নিই। তারপরে রাইট বাটনে ক্লিক করি, এটাকে একটু ছোটো করে দিই। জুম আউট করে এটাকে একটু ছোটো করে দিই। ওকে, এখান থেকে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিই, 90-এর মতো রাখি। তারপরে কোনার এক বাটনে যে কোনো এক বাটনে ক্লিক করি। এবার এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করি। তো আমরা এখানে আমাদের ছবিটিকে ইম্পোর্ট করব। ছবিটির উপর ক্লিক করলাম, তারপরে অ্যাড ওয়ানে ক্লিক করি। ছবিটাকে একটু জুম করি এবং এখান থেকে কাট আউটে ক্লিক করে দিই। কাট আউটে চলে আসার পরে এভাবে পুরো ছবিটিকে আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে অ্যারো বাটনে ক্লিক করি। কিছু কাজ তারা করে দিবে, বাকি কাজটুকু আমরা নিজেরাই করে নিই। ছবিটাকে একটু জুম করি এবং এভাবে কাজগুলো কমপ্লিট করে নিই। ওকে, আমাদের ছবিটি এডিট করে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করি এবং ছবিটাকে একটু জুম আউট করে পিএনজিটার সাথে অ্যাডজাস্ট করে নিই। তার আগে পিএনজিটাকে একটু নিচে নামিয়ে দিই, এই রাখি। তারপরে পিএনজির উপরে বসিয়ে দিই ছবিটি এবং পিএনজিটার অপাসিটি ফুল করে দিই। এখান থেকে আরেকটি পিএনজি অ্যাড করবো, এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করি এবং এখান থেকে রিসেন্ট থেকে ক্লারিটি যাই এবং ফেভারিট থেকে আমাদের পিএনজিটাকে অ্যাড করি। অ্যাড ওয়ানে ক্লিক করি, এটাকে একটু জুম করে দিই। এরপর ব্ল্যান্ডে যাই, ব্ল্যান্ড থেকে এটাকে স্ক্রিন করে দিই, মিল মতো বসিয়ে নিই। ওকে, আমাদের ছবিটি এরকম হয়ে গেলে আমরা ছবিটিকে সেভ করবো, এই জন্য রাইট বাটনে ক্লিক করি। এখান থেকে ড্রতে যাই, আবার ড্র এবং এখান থেকে তাকে সেভ করে দিচ্ছি। এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করি। এবার আমাদের ছবিটিকে লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে এডিট করতে হবে, এই জন্য লাইটরুমটাকে ওপেন করি এবং ছবিটিকে আমাদের লাইটরুম অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে দিই। ছবিটি ইম্পোর্ট হয়ে গেলে অ্যাড ওয়ানে ক্লিক করি এবং এখান থেকে ছবিটিকে সিলেক্ট করে দিই। এবার আমরা আমাদের ছবিটিকে একটু কালার গ্রেডিং করব, এই জন্য প্রথমে এই বাটনে ক্লিক করি এবং এখান থেকে এক্সেসটাকে একটু মাইনাস করে দিই। কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই হালকা, হাইলাইটটাকে একটু মাইনাস করে দিই, শ্যাডোজটাকে একটু হালকা বাড়িয়ে দিই, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিই এবং ব্ল্যাকটাকে একটু মাইনাস করে দিই। চলে যায় ভিগনেটে
এবং টেক্সচারটাকে হালকা একটু বাড়িয়ে দিই 10 এবং কালারি থেকে তাকে 10 করে দিই। ডিআরএসটাকে -8 করে দিই এবং ভিগনেটটাকে -20 করে দিই। চলে যাই টেম্পারেচার আইকনে এবং এখান থেকে মিক্স টুলে চলে যাই। সেকেন্ড আইকনে ক্লিক করি এবং লিমিটসটাকে বাড়িয়ে দিই এবং সিচুয়েশনটাকে একটু মাইনাস করে দিই। থার্ড আইকনে ক্লিক করি এবং হিউটাকে 100 করে দিই, সিচুয়েশন বাড়িয়ে দিই। 4 নাম্বার আইকনে ক্লিক করি এবং এটা হিউটাকে 100 করে দিই, সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দিই। এই আইকনে ক্লিক করি এবং এটাকে -100 করে সিচুয়েশনকে একটু বাড়িয়ে দিই। তারপরে আইকনে ক্লিক করে এটাকে -28 করে সিচুয়েশনটাকে 22 করে দিই। আর এখানে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিই, সিচুয়েশন বাড়িয়ে দিই। এভাবে এটা একটু বাড়িয়ে সিচুয়েশনটাকে বাড়িয়ে দিই। ডানে ক্লিক করি, এখান থেকে ভিব্রেন্সটাকে 50 করে দিই আর টেম্পারেচারটাকে 6 করে দিই। আমাদের ছবিটা আগে এমন ছিল, এখন এমন হয়েছে। তো ছবিটিকে এখন আমরা সেভ করবো, ওই জন্য শেয়ার আইকনে ক্লিক করি এবং এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিই। আমাদের ছবিটি দেখেন সেভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করে আসতে পারো।